শাহনে আমার নবী সাজদাতে ছিলেন, কাফিররা নবী পাকের উপরে উটের উজড়ি চাপিয়ে দিয়েছিল, রাসূল আমার কষ্ট পেয়েছেন। যখন রাসূল পাক হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছেন, রাস্তায় চলার পথে আমার আপনার নবী কষ্ট পেয়েছেন। যখন রাসূল পাক যুদ্ধের ময়দানে গিয়েছেন, উনার দাঁতকে শহীদ করা হয়েছে, নবী আমার কষ্ট পেয়েছেন। যখন তায়েফের ময়দানে রাসূল পাক মানুষকে ঈমানের দাওয়াত দিতে গিয়েছেন, নবী পাককে পাথর মেরে রক্তে রক্তিত করা হয়েছে, নবী আমার কষ্ট পেয়েছে। তো রাসূলকে তো কষ্ট দিতে পারে, কারণ তিনি মানুষ হয়ে এসেছেন, কিন্তু আল্লাহকে তো কষ্ট দিতে পারে না। তো আল্লাহ পাক কেন বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তার প্রতি দুনিয়া আখিরাতে লানাত? এর অর্থ হচ্ছে পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআন পাকে বুঝিয়েছে আমাকে কেউ কষ্ট দিতে পারে না, যেই ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি আল্লাহকে কষ্ট দেব। রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, রাসূলকে মহব্বত করা খোদাকে মহব্বত করা। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ আমার নবী মুস্তাফা, আপনি পৃথিবীবাসীকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আজকে যাকে আপনি জিজ্ঞাসা করেন, একজন ইহুদি পর্যন্ত বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি। বলবে কি বলবে না? যাকে জিজ্ঞাসা করেন, কাদিয়ানি, শিয়া, ওয়াহাবি, যত রকমের ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জাহান্নামী ফিরকা বেরিয়েছে, তারা তো বেশি লল্লি উঁচা করে বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি। তো আমি আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহকে ভালোবাসে, আপনি আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ কাকে ভালোবাসে। তাহলে সবাই আল্লাহকে ভালোবাসার দাবি করে, আল্লাহকে মানার দাবি করে, আল্লাহকে মহব্বত করার দাবি করে, কিন্তু আল্লাহ কাকে মহব্বত করে? যেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে সেই ব্যক্তির খোদাকে মহব্বত করা কবুল হয়ে যায়। আর আপনি আল্লাহকে মহব্বত করছেন, আল্লাহ পাক আপনার থেকে রহমতের দৃষ্টি হটিয়ে রেখেছে, তাহলে আপনার মহব্বত করা কোনো কাজে আসতে পারে? কথা বলে। দুই পক্ষ থেকে মহব্বত হলে মহব্বত কামিয়াব, দুই পক্ষ থেকে ভালোবাসা হলে ভালোবাসা কামিয়াব। তো আল্লাহকে তো সবাই মহব্বত করতে চায়, কিন্তু আল্লাহ কাকে মহব্বত করে? মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ আমার হাবিব তুমি বলো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি রাসূলের আনুগত্য করো, আমি নবীর পেরোরি করো, আমি রাসূলের গোলামি করো। যদি তোমরা আমি নবীর ইত্তেবা করে নাও, আমি রাসূলকে মহব্বত করে নাও, আমি রাসূলের গোলামি করে নাও, ওয়াইহুবিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। একটু সুবহানাল্লাহ হবে না? আপনারা মনে হয় বুঝতে পারছেন না বাবা। জি, এই মুরারের মাটিতে সব এলাকাতে প্রায় আমার আশা আছে এইরকম জানি না আপনারা বুঝতে পারছেন কি? আমার কথা বুঝতে পারছেন? জি, পিছেকার ভাই কথা বুঝতে পারছেন তো? আরে ভাই কথা বলতে কি হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, দরকার পড়লে হাত তো উঠাতে হবে। আপনারা বলুন আমি পাগলের মতন বলে যাবো, পাগলা পেয়েছেন? জি, আর জোরে হাত তুলে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, সুন্নি মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দা থাকতে হবে। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী তুমি বলো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তিবা করো, নবীর গোলামি করো, ওয়াইহুবিকুমুল্লাহ, যদি আমার ইত্তিবা করতে পারো, আমি নবীর অনুসরণ করতে পারো, আমি নবীর গোলামি করতে পারো, ওয়াইহুবিকুমুল্লাহ, তো আল্লাহ পাক তোমাকে মহব্বত করবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই কোরআন পাকের আয়াত দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত হলো যে আল্লাহকে মহব্বত করার দাবি করলে হবে না। যারা রাসূল পাকের গোলামি করে আল্লাহ তাদেরকে মহব্বত করে, যারা নবী পাককে মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করে। যখন আপনি রাসূলের পেরোরি করে নিলেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। তো আল্লাহ যখন কাউকে মহব্বত করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আর জোরে বলতে হবে,
যখন রাসূল পাকের গোলামি করবেন তো আল্লাহ আপনাকে মহব্বত করবে, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবান করে রাসূল পাকের প্রতি ভক্তি ও মহব্বতকে দেখিয়েছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহু আকবার কবিরা। একজন মহিলা নিজের বেটাকে, নিজের পুত্র সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যাওয়ার পর যুদ্ধ চালু আছে, মহিলাটির কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। সেই মহিলা বাড়ি থেকে দৌড় দিয়ে আপনার যুদ্ধের ময়দানে যাচ্ছেন। যে নিজের সন্তানকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছেন, আমার বেটা কোথায়, আমার লাল কোথায়। যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে দেখছেন তিনার সন্তান শহীদ হয়ে গেছেন। তীরের আঘাত খেয়ে, তলোয়ারের আঘাত খেয়ে তিনার বেটা শহীদ হয়ে পড়ে আছে। সেই মা নিজের সন্তানকে নিয়ে নিজের কোলের উপরে উভুর করে সন্তানকে রেখেছেন। চেহারাটা নিচে, সিনাটা নিচে, পিঠটা উপরে, তার জামাকে পিঠের দিক থেকে তুলে ধুলা বালিকে ঝাড় দিয়ে কাপড়কে সরিয়ে মা পিঠ চেক করতেছে। সাহাবা জিজ্ঞাসা করছেন, মহিলা তুমি এইভাবে পিঠ কেন চেক করতেছো? মহিলাটি উত্তরে বলছেন, বাবা আমি যখন আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমি বলেছিলাম বেটা ওই যুদ্ধের ময়দানে রাসূলের পাক উপস্থিত রয়েছেন, তুমি যখন যাবে খবরদার আমার নবীর শরীরে একটা যেন আঘাত না আসে, আর শুনো একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি পিঠে তীর খেয়েছো আমি মনে করব তুমি পালিয়ে আসতেছিলে, তাই পিঠে তীর লেগেছে, আমি দুধের ঋণ ক্ষমা করব না। আলহামদুলিল্লাহ আমার সন্তান শহীদ হয়েছে, একটাও তীর নিজের পিঠে খায়নি, প্রত্যেকটা তীর আমার সন্তানের ছাতিতে লেগে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূল পাকের মহব্বতে মা নিজের জওয়ান বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন। আজ পৃথিবীর মুসলমান আমাদের অবস্থা কি আছে? আমার সন্তান কুরবান করা তো দূরের কথা, নিজের জীবন দেওয়া তো খোদা রাসূলের মহব্বতে দূরের কথা। আজ যারা রাসূল পাকের শানে কটূক্তি করতেছে, কেউ বলতেছে রাসূলের মুখে গন্ধ ছিল, কেউ বলছে রাসূল কিয়ামতে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আর মক্কার আবু জেহেল আমার নবীর সামনে থেকে রাসূল পাকের ভুল খুঁজে পাইনি, মক্কার আবু লাহাব নবী পাকের ভুল খুঁজে পাইনি, মদিনার কাফির নবী পাকের ভুল খুঁজে পাইনি। 1450 বছর থেকে কোন ইহুদি নাসারা নবী পাকের ভুল খুঁজে পাইনি। আজ দাড়ি রাখনে वाला, আহলে হাদিস নাম দেনে वाला, ওয়াহাবি জাহিল নামাজ বলবি জাহান্নামের কুকুর বলতেছে যে আমাদের নবী নাকি একাধিক জায়গাতে ভুল করেছে। বলছে কি বলে না? লম্বা টুপি रखने वाला, दाढ़ी रखने वाला, नामेर आगे शेख लगाने वाला, लाल लाल माथे घुंटा देने वाला, আর নাম দিচ্ছে আমরা আহলে হাদিস। এদের আকীদা কথাবার্তা শুনলে মনে হয় এরা আহলে ইয়াহুদ, এরা ইহুদিদের জন্ম দেওয়া সন্তান। ময়দানে দাঁড়িয়ে এই জন্য ছেড়েছে যাতে মুসলিম সমাজকে গুমরাহ করতে পারে, বিভ্রান্তি করতে পারে। কখনো বলতেছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। সারা পৃথিবীর ওয়াহাবি যদি এক ময়দানে চলে আসে, খোদার কসম খেয়ে বলি টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না। কোন ওয়াহাবি মায়ের এটা প্রমাণ করতে পারে। কখনো বলতেছে 20 রাকাত তারাবি সব হাদিস জাল, এমন কোন ওয়াহাবি মায়ের জন্ম নেয়নি যে 20 রাকাত তারাবির হাদিসকে জাল প্রমাণ করবে। কখনো বলতেছে সম্মিলিত দোয়া করা যাবে না, এই রকম ওয়াহাবি মায়ের জন্ম হয়নি যে সম্মিলিত দোয়াকে নাজায়েজ প্রমাণ করবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান এরা ময়দানে এসে রোজার মাসে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে হবে। তারাবি নিয়ে ঝগড়া, দোয়া নিয়ে ঝগড়া, ফিতরা নিয়ে ঝগড়া, কবরস্থানে দোয়া নিয়ে ঝগড়া, জানাজার পর দোয়া নিয়ে ঝগড়া। আগে এরা বলতো নবীর কাছে চাওয়া শিরক, এখন এদের নিকটে আল্লাহর কাছে চাওয়াও শিরক হয়ে গেছে। হয়েছে না হয়নি বাবা? ফরজ নামাজের পর কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে তো। বলছে এটাও শিরক বিদআত। জানাজার পর বলছে শিরক বিদআত। এই জাহিল মৌলবীদেরকে
কাঁচা কম চিলিয়ে যদি পুষ মাসে পিটতে পারেন, তো যেমন পাগলা কুকুর জুতা ছাড়া মানে না, এরা জুতা ছাড়া শুধরাবে। মূর্খ জাহিল সমাজের মধ্যে একটা পাগলা কুত্তা বেরিয়েছে বাংলাদেশে, বলছে 6 তাকবীরে ঈদের নামাজের কোন সহিহ হাদিসও নাই, কোন হাসান হাদিসও নাই, কোন জয়ীফ হাদিসও নাই, কোন জাল হাদিসও নাই, কোন বাজে হাদিস নাই। ও পাগলা কুকুরকে কি বলবেন বাবা? জি, সোশ্যাল মিডিয়ার সামনে ক্যামেরা ফিট করে যা মন তা বলে দিল। আমরা প্রমাণ করব 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ করব। আমরা প্রমাণ করব সাহাবী পড়েছে, তাবী পড়েছে। এই রকম মানুষকে গুমরাহ করা বাদ করো। জাহিল নাম আহলে হাদিস দিয়েছো আর জাহান্নামের কুকুরের মতন কাজ। জি, সারা মুশকিলুল আসারের মধ্যে, তাহাবী শরীফের মধ্যে একাধিক কিতাবে হাদিস এসেছে রাসূল পাক 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। অন্য ইমামকে অন্য ইমাম স্বয়ং আলবানী বলেছে হাদিসের সনদ বিশুদ্ধ, তার বাপ বলছে হাদিসের সনদ বিশুদ্ধ। আর এই জাহিল সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে 6 তাকবীরে ঈদের নামাজের কোনো সহিহ হাদিস নাই। এরা কত বড় হারামখোর! আজকে নবী পাকের হাদিসকে নিয়ে 1450 বছরের উম্মতের আমলকে নিয়ে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো। আর আমরা যদি উত্তর দিই তো বলে জাহাঙ্গীর সাহেবের কোনো কাজ নাই, খালি দ্বন্দ্ব তৈরি করা কাজ। 1450 বছর থেকে মানুষ মিনহা খালাকালাকুম বলে মাটি দিয়ে আসছে, আজকে এসে হারামখোর বলছে শিরক। তো দ্বন্দ্ব আমি লাগালাম না, ও হারামখোর লাগালো বাবা? কথা বলে মানুষ 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছে, আজকে বলছে 20 রাকাত তারাবির হাদিস জাল। তো দ্বন্দ্ব আমি লাগালাম না, ও হারামখোর লাগালো? জি, এদের কথা যদি শুনেন তো 1450 বছরের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরাই মার্কেটে বেরিয়েছে। ওর বাপের ইসলাম। এজন্য এই ধরনের মুনাফিক থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে এদের বাপ দাদারা নবীদের প্রতি শিরকের ফতোয়া দিয়েছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে ওয়াহাবি ফিরকাকে জন্ম দিয়েছে, সে নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছে, নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান এই জাহিলদের মৌলভী ইসমাইল দেহলভী তাকরিয়াতুল ঈমানে লিখছে, কেউ যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোন বান্দাকে, নবীকে হোক আর ওলিকে হোক, তাকে যদি সুপারিশকারী মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের মতো মুশরিক হবে। তো আমাদের নবী সুপারিশকারী কি সুপারিশকারী নয়? কথা বলে জোরে বলতে হবে। এ বলছে সুপারিশকারী মনে করলে আবু জেহেলের মতো মুশরিক হবে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলছেন, মিশকাতে হাদিস, ইবনে মাজাহতে হাদিস, রাসূল পাক বলছেন, আমি কিয়ামতের মাঠে গোটা আদম জাতির সরদার হব, ওয়ালা ফখর, আমি অহংকার করি না। আর কিয়ামতের মাঠে আউয়ালু শাফি, আমি প্রথম সুপারিশকারী হব, ওয়ালা ফখর, এতো আমি কোনো ফখর অহংকার করি না। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল বলছেন কিয়ামতে আমি সুপারিশকারী। ইবনে মাজার সহিহ হাদিস, নাসাইতে হাদিসটি এসেছে, রাসূল পাক বলছেন শাফাআতি লাহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। রাসূল বলছেন নিজেকে সুপারিশকারী। আরে জাহিল বলছেন নবী পাক কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। বলেছেন আমি মিথ্যা বলছি বাবা? বাংলাদেশে একটা মৌলভী আছে আব্দুর রাজ্জাক নাম, ওর নাম দিয়েছে আমি কাজ্জাব বিন ইবলিস। ইবলিস শয়তান পর্যন্ত এই রকম বেয়াদবি নবীর করতে পারেনি, যেই রকম বেয়াদবি হারামখোর দাড়ি ছেড়ে করেছে। টুপিওয়ালা শয়তান এদের নাম, দাড়িওয়ালা শয়তান। আরে দাড়ি ছাড়লে মৌলভী হয় না, আর প্রত্যেক দাড়ি নবী পাকের সুন্নাত হয় না, নচেত পাঠারও তো দাড়ি হয়। রবীন্দ্রনাথ টাইগারের তো দাড়ি আছে, আছে না নাই? নরেন্দ্র মোদিও তো কখনো কখনো দাড়ি লম্বা করে দেয়। তো দাড়ি ছাড়নে ওয়ালা যদি আশিকে রাসূল হয়, নবী পাকের সম্মান করনে ওয়ালা হয়, আদর করনে ওয়ালা হয়, ওই দাড়ি নবীর সুন্নাত হবে। আর দাড়ি ছেড়ে যদি রাসূল পাকের বেয়াদবি করে, তো লম্বা দাড়ি ওয়ালা ধোঁকাবাজ। শয়তানও দাড়ি ছেড়ে আপনার কাছে চলে আসতে পারে হুজুর সেজে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, দয়ার নবী মুস্তাফা বলতেছেন ইবনে মাজার হাদিস, আমার নিকটে একজন আসনেওয়ালা আসলেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম।
উনি আল্লাহর পয়গাম নিয়ে নবী পাকের নিকটে আসতেন। আসার পরে বলছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে দুটো জিনিস দিয়েছেন। নাম্বার 1, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে তার মধ্যে আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত। আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তো কোনটা নেবেন? তো আমার আপনার নবীর শাফাআতকে নিলেন। অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত থেকে যাবে। এটাকে রাসূল পাক নিলেন না, কারণ অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী পাক বলছেন, আমাকে সুপারিশ দিয়ে দাও, এক এক করে আমার সব উম্মতের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যেই ব্যক্তির অন্তরে এর দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক আলাইহিস সালামের বিশুদ্ধ হাদিস, নবী পাক বলেন, কিয়ামতের মাঠে এমন কিছু লোক হবে যাদের প্রতি আল্লাহ পাক জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, কনফার্ম করে দিবেন। আমি নবী মুস্তাফা ওই জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া ব্যক্তিদেরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক বলেন, আমি সুপারিশকারী, আমি পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর বাংলাদেশের কাযযাব বিন ইহুদি বলছে, নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনাহের পাল্লা ভারী হচ্ছে। আমার নবীর গুনাহ আছে? আর জোরে বলে, আমার নবীর পাল্লাতে নেকি চাপানো হবে, গুনাহ চাপানো হবে। রাসূল পাকের কি গুনাহ আছে? প্রত্যেক নবী গুনাহ থেকে পাক, আমার নবী তো ভুল ত্রুটি থেকেও পাক। তাহলে এই নাপাক ব্যক্তিরা দাড়ি ছেড়ে মানুষকে সহিহ ইসলাম দিতে আসেনি, 1450 বছরে সহিহ ইসলামকে দাফন করে মুসলমানকে লড়াতে এসেছে, ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করতে এসেছে। এজন্য সোশ্যাল মিডিয়াতে খবরদার, এই নাপাক মৌলবি ঘুমটাওয়ালাদের বক্তব্য শুনবেন না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক বলেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের সাথে ৭৭,০০০ ব্যক্তি যোগ দিবে, তাদের সকলের মাথাতে চাদর থাকবে, ঘোমটা থাকবে। সহিহ বুখারীর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিতে উঠেছেন মিম্বারে, দেখছেন অনেক সাহাবী মাথাতে চাদর দিয়ে এসেছেন, ঘোমটা দিয়ে এসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদেরকে দেখে বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। বদরের যুদ্ধে যতগুলো ইহুদি এসেছিল সকলের মাথায় চাদর ছিল, ঘোমটা ছিল। তো মাথাতে টুপির উপরে ঘোমটা দেওয়া এটা ইহুদিদের তরিকা, আর টুপির উপরে পাগড়ি পরা এটা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। এইজন্য আমরা হচ্ছি সুন্নি, নবীর সুন্নাতকে অবলম্বন করেছি। আর এরা মানুষকে ঈমানকে নষ্ট করতে চায়। শুনেন পৃথিবীর মুসলমান, আপনার ঈমানকে তাজা করার জন্য একটি হাদিস আপনাকে শোনাতে চাই। তার পূর্বে মনে রাখবেন, ওই কিয়ামতের মাঠে কাউরি দাদাগিরি চলবে না, কাউরি রাজত্ব চলবে না। ওই কিয়ামতের মাঠে বেটা বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কিয়ামতের মাঠে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক নিজের উম্মতের সাথে থেকে যাবে। সব সম্পর্ক শেষ, নবী পাকের সম্পর্ক থেকে যাবে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস? দয়ার নবী মায়ার নবী হাদিসে বলছেন, এটি হচ্ছে জান্নাতের একটি নহর।